ব্যাংকিং ফ্রড আর ফাইন্যান্সিয়াল ফ্রডের কারণে প্রতিদিন বহু মানুষ প্রতারিত হচ্ছেন এবং ভারতবর্ষে নিজেদের উপার্জিত টাকা প্রতারকদের কাছে হারিয়ে ফেলছেন। আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রাজু অ্যান্ড দ্য 40 থিভস এই কমিক বুক অবলম্বনে আমাদের এই নতুন সিরিজ, যেখানে আমরা আপনাদেরকে আরবিআই দ্বারা প্রচারিত সমস্ত রকম বর্তমান ব্যাংকিং ফ্রড এবং ফাইন্যান্সিয়াল ফ্রড সম্পর্কে অবগত করব এবং সতর্ক করব। আজকের বিষয় ক্রেডিট কার্ড ফ্রি মুকুব নকল অফার। একদিন রাজু একটি অজানা নম্বর থেকে একটি কল পেল। সুপ্রভাত মিস্টার রাজু, আমি রোহিত কুমার আপনার ব্যাংকের কাস্টমার কেয়ার থেকে বলছি। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আপনি আমাদের সবচেয়ে মূল্যবান গ্রাহকদের একজন হওয়ায় এই বছরের জন্য আপনার ক্রেডিট কার্ডের বার্ষিক ফি মকুব করা হবে। ও, এটি সত্যি দারুণ খবর। মিস্টার রাজু, আমি পরবর্তী ধাপে এগোনোর আগে কিছু বিবরণ নিশ্চিত করুন। আপনার কার্ড নম্বর হলো 42781234 এবং আপনার পুরো নাম রাজু দেশপান্ডে, তাই তো? প্রতারক ইতিমধ্যেই অবৈধ সূত্র থেকে রাজুর কার্ডের বিবরণ সংগ্রহ করেছিল। হ্যাঁ, এগুলো সঠিক। মিস্টার রাজু, এখন আপনি একটি ওটিপি পাবেন। অনুগ্রহ করে এটি আমাদের শেয়ার করুন, যাতে আমরা আমাদের প্রান্ত থেকে আপনার ক্রেডিট কার্ডের ফি মকুব করতে পারি। এই বিভাগে যে বিষয়গুলি করণীয় সেগুলি হল, প্রথমত, অজানা নম্বর থেকে আসা কলগুলোতে সতর্ক থাকুন যারা নিজেদের ব্যাংকের প্রতিনিধি হিসেবে দাবি করে। প্রতারণা বুঝতে পারলে সঙ্গে সঙ্গে আপনার হোম ব্রাঞ্চে রিপোর্ট করুন। দ্বিতীয়ত, আর্থিক ক্ষতি এড়ানোর জন্য আপনার কার্ড ব্লক করুন। তৃতীয়ত, নিকটস্থ সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এবং জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে ঘটনাটি রিপোর্ট করুন। রাজু যুক্তি করলেন যে কলার তার কার্ডের বিবরণ ইতিমধ্যেই জানে, তাই কলটি অবশ্যই সত্যি। তিনি সঙ্গে সঙ্গে প্রতারককে ওটিপি শেয়ার করলেন। ধন্যবাদ মিস্টার রাজু, আপনার বার্ষিক ফি মকুব করা হয়েছে। আপনাকে শুভ দিন কামনা করি। কলটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। কিছুক্ষণ পর রাজু একটি SMS পেলেন, যেখানে উল্লেখ ছিল যে তার ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট থেকে 12,000 টাকা ডেবিট হয়েছে। রাজু সঙ্গে সঙ্গে প্রতারককে ফোন করলেন, কিন্তু তার ফোন বন্ধ ছিল। আপনি যে নম্বরে কল করার চেষ্টা করেছেন তা বন্ধ রয়েছে, অনুগ্রহ করে পরে কল করুন। রাজু বুঝতে পারলেন যে ব্যক্তি একজন প্রতারক ছিল এবং তাকে ওটিপি শেয়ার করা তার উচিত হয়নি। এই বিভাগে যেসব কার্যগুলি করণীয় নয় সেগুলি হলো, প্রথমত, অপরিচিত ব্যক্তির সাথে আপনার ওটিপি কখনোই শেয়ার করবেন না। দ্বিতীয়ত, প্রতারকরা আপনার অ্যাকাউন্টের বিবরণ সংগ্রহ করতে পারে, কিন্তু শুধুমাত্র আপনার ফোনে পাঠানো গোপন ওটিপি শেয়ার করলেই লেনদেন সম্ভব।